গত ভিডিওতে আমি বলেছিলাম যে ইন্ডিয়ার সাথে আমরা লড়াই করে ম্যাচ হারি, কিন্তু এবার তো আমরা কোনো লড়াই করতে পারলাম না। যেখানে ওয়েস্ট ইন্ডিজের মাঠে পেস বোলাররা সুবিধা পায়, সেখানে আমরা স্পিনার দিয়ে ম্যাচ জেতার সম্ভাবনা রাখি। আপনি অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের ম্যাচটি দেখে থাকবেন, সেখানে কিন্তু আফগানিস্তানের পেস বোলিং দিয়ে কিন্তু অস্ট্রেলিয়াকে কুপঘাত করেছে, যেখানে আফগানিস্তানের মূল শক্তি কিন্তু স্পিন বল। ঠিক আছে, সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করছি। আমরা জানি যে বাংলাদেশের ব্যাটিং খুবই খারাপ, এত রান করা আমাদের পক্ষে সম্ভবই না। 197 রান করা আমাদের পক্ষে সম্ভবই না। আমরা কিভাবে ম্যাচ জিতবো বলেন, যেখানে বোর্ড প্রেসিডেন্ট পাপন কাক্কুর টার্গেটই হলো নেক্সট ওয়ার্ল্ড কাপ। এইবার আমাদের সম্ভাবনা ছিল এইবার আমাদের সম্ভাবনা ছিল যে ওয়ার্ল্ড কাপটা জেতার। যদি এটা আমেরিকার পিচে হতো তাহলে কিন্তু আমরা খুবই অ্যাডভান্টেজ পেতাম, যেহেতু ওইটা একদম মিরপুরের মাঠের মতনই। এখন আর কি করার, আমাদের এখন বাড়ি চলে যেতে হবে, এছাড়া আর কিছু করার নাই। আমার কথা এটাই যে পরবর্তী আফগানিস্তানের সাথে যে ম্যাচটা, সেটা আমাদের হারাই ভালো। তাতে অস্ট্রেলিয়া বাদ পড়ে হয়তো আফগানিস্তান সেমিফাইনালে যাবে, তাদের স্বপ্নটা পূরণ হবে। তাদের সাথে আফগানিস্তানের সাথে আমাদের জেতার কোনো প্রয়োজন নেই। আমরা সুন্দর করে এখন বাড়ি চলে আসি এবং নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য আমরা প্রস্তুতি নিই। সাকিবিয়ানদের জন্য একটি সুখবর, সাকিব টি-20 ওয়ার্ল্ড কাপে প্রথম প্লেয়ার যিনি 50টি উইকেট শিকার করেছে।